আসসালামু আলাইকুম। চাঁদপুর অনলাইন স্কুলের পক্ষে আজ আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর দ্বাদশ অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় দ্বাদশ। গত ক্লাসে আমরা দ্বাদশ অধ্যায়ের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের পার্ট 1 পড়াইছিলাম। আজ আমি তারপরের পার্ট দ্বিতীয় 2 নং পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। আমার ছোট্ট পরিচয়, আমি মোহাম্মদ সেলিনা খাতুন, সহকারী শিক্ষক, নূর কাজী আলিমিয়া মহিলা মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম। সরাসরি চট্টগ্রাম থেকে চাঁদপুর অনলাইনে লাইভ ক্লাসে হাজির হয়েছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে পাঠটি দেখবে, তোমাদের ভালো লাগবে এই আশা রাখি। চলো আমরা আর কথা না বাড়িয়ে মূল পাঠে যাই। শিক্ষার্থীরা, তোমরা ছবিগুলোর দিকে দেখো এবং চিন্তা করে বলো। এখানে 4টি ছবি দেখা যাচ্ছে। বেঁচে থাকার জন্য মানুষ নানা রকম কাজ করে। এখানে বিভিন্ন ধরনের কাজ করছে। অফিস আদালতে কাজ করছে, এখানে ডাক্তাররা কাজ করছে, এখানে কৃষক কাজ করছে, এখানে দোকানদার দোকানে কাজ করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মানুষের এগুলো কিন্তু কি আমাদের অর্থনৈতিক কাজ। অর্থাৎ যে কাজ করলে অর্থ উপার্জন করা যায় তাকে আমরা কি বলি? অর্থনৈতিক কাজ। এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে আমাদের কি হয়েছে? সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। তাহলে মানুষের আর্থ ও সামাজিক অগ্রগতির পেছনে কোন সম্পদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? বলো তো শিক্ষার্থীরা। তাহলে আমাদের আজকের পাঠ কি হতে পারে? আমাদের আজকের পাঠ আর্থ সামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও। পাঠ শিরোনাম হচ্ছে আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। নিশ্চয় তোমরা পাঠ শিরোনাম খাতায় লিখেছ। শিক্ষার্থীরা, শিক্ষণ ফল। এই পাঠ শেষে তোমরা যা যা শিখবে তা হলো: 1. মানুষের আর্থসামাজিক ব্যবস্থা ব্যাখ্যা করতে পারবে। 2. বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, কিভাবে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে? এখন তোমরা দেখো, প্রাচীন কাল থেকে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করতে এবং পশু শিকার করে তারা মাংস খেত। তারপর তারা ফল ফলাতে শিখে, কৃষিকাজ সমাজ ব্যবস্থা তৈরি করে, খাদ্য অন্যান্য পণ্য উৎপাদন, বন্টন, ভোগকে কেন্দ্র করে মানুষের আর্থিক সামাজিক ব্যবস্থা গড়ে ওঠে। এখানে তোমরা দেখো মানুষ কি করছে, কিভাবে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। এই যে নিজের নিজের কাজে সবাই কি কাজ করছে। অর্থনৈতিক এগুলো হচ্ছে কি অর্থনৈতিক কাজ। তাহলে বেঁচে থাকার জন্য মানুষ নানা রকমের কাজ করে। এইসব কাজের অর্থনৈতিক কাজ, এই কাজগুলো হচ্ছে কি অর্থনৈতিক কাজ। এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। কিভাবে মানুষের আর্থসামাজিক ব্যবস্থা গড়ে ওঠে? প্রাচীন কাল থেকে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করত এবং পশু শিকার করে মাংস খেত। এরপর ধীরে ধীরে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখে। এখানে দেখো কিভাবে প্রাচীনকালে মানুষ ফলমূল সংগ্রহ করত, পশু শিকার করত, তারপর আগুন জ্বালাতে শিখলো, তারপর কৃষিকাজ করতে শিখলো। এইভাবে আর্থ সামাজিক ব্যবস্থা গড়ে ওঠে। ধীরে ধীরে মানুষ কি করতে শিখলো? খাদ্য উৎপাদন করতে শিখলো। শিক্ষার্থীরা, খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদন, বন্টন, ভোগকে কেন্দ্র করে গড়ে ওঠে আর্থসামাজিক ব্যবস্থা। এখানে দেখো সবাই দল বেঁধে
কি করছে, পশু শিকার করছে, কেউ আবার রান্না বান্না করছে, কেউ আবার পাথর দিয়ে কি করছে, আগুন জ্বালাতে শিখছে, কেউ আবার হাতিয়ার তৈরি করতে শিখছে, কেউ আবার বিভিন্ন ধরনের কাজ করতে হয় শিখাচ্ছে। তারপর এভাবে কি হয়েছে, আর্থ সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে। শিক্ষার্থীরা, এবার আমরা একটি ভিডিও The resources which we get directly from nature is known
ভিডিওটিতে আমরা কি দেখতে পেলাম? শিক্ষার্থী বলো তো তোমরা, ভিডিওটিতে আমরা কি দেখতে পেলাম? ভিডিওটিতে প্রাকৃতিক খনিজ পদার্থ, এখানে দেখো প্রাচীন কাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত মানুষ যেসব সম্পদ ব্যবহার করে তার সবটাই ছিল প্রাকৃতিক সম্পদ। এখানে দেখো মধ্যযুগ থেকে শুরু করে প্রাচীন কাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত মানুষ যে সকল সম্পদ ব্যবহার করেছে তার সবটাই ছিল প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদকে রূপান্তর করে মানুষ নিজেকে প্রয়োজনে কি করছে? ব্যবহার করছে। শিক্ষার্থীরা, আধুনিক কালে মানুষ কয়লা, লোহা, পাথর, স্বর্ণ, রৌপ্য, গ্যাস ইত্যাদি খনিজ পদার্থ উত্তোলন করতে শিখে। তারা প্রকৃতির সম্পদকে আরো দক্ষতার সাথে ব্যবহার করছে। এজন্য তৈরি করছে আধুনিক যন্ত্রপাতি। এভাবে মানুষ নিজেকে আর্থ সামাজিক ব্যবস্থাকে দ্রুত উন্নতি করছে। এখানে দেখো লোহা, কয়লা, পাথর, স্বর্ণ, রৌপ্য, গ্যাস ইত্যাদি দেখা যাচ্ছে। এগুলো মানুষ কি করছে? প্রয়োজনে তারা বিভিন্নভাবে ব্যবহার করছে। এসব সম্পদ কিভাবে আমাদের আর্থিক সামাজিক ব্যবস্থার উন্নতি করছে? তারা প্রকৃতিতে সম্পদকে আরো দক্ষতার সাথে ব্যবহার করছে, এজন্য তৈরি করছে আধুনিক যন্ত্রপাতি। মানুষের প্রাকৃতিক সম্পদগুলোকে দক্ষতার সাথে ব্যবহার করে আর্থিক সামাজিক ব্যবস্থা উন্নতি করছে। শিক্ষার্থীরা, প্রাকৃতিক সম্পদের ভূমিকা তোমরা লক্ষ্য করো। উৎপাদন, কর্মসংস্থান, সুষম খাদ্যের অভাব পূরণ, শিল্পের উন্নয়ন, ব্যবসার প্রসার, জীবনযাত্রার মান উন্নয়ন, আসবাবপত্রের যোগান, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক সম্পদের ভূমিকা। এগুলো উৎপাদন, কর্মসংস্থান, তারপর সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে, শিল্পের উন্নয়ন হচ্ছে, ব্যবসার প্রসার ঘটছে, জীবনযাত্রার মান আরো উন্নত হচ্ছে, আসবাবপত্রের যোগান আরো বেশি হচ্ছে। ফলে কি হচ্ছে? প্রাকৃতিক সম্পদের ভূমিকা অনেক অনেক উন্নতি হচ্ছে এবং সুষমভাবে ব্যবহার হচ্ছে। উৎপাদন ও কর্মসংস্থান, বাংলা শিক্ষার্থীরা তোমরা বলো, লক্ষ্য করো যে উৎপাদন ও কর্মসংস্থান বাংলাদেশ কি ভিত্তিক অর্থনীতি? কৃষি ভিত্তিক। বাংলাদেশের কৃষি ভিত্তিক অর্থনীতি। বাংলাদেশের কৃষি ভিত্তিক অর্থনীতি। বাংলাদেশের মাটি কেমন? বাংলাদেশের মাটি উর্বর। বাংলাদেশের মাটি খুবই উর্বর। এই মাটি উর্বর যথাযথভাবে ব্যবহার করলে কৃষি উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে। উর্বর মাটি ব্যবহার করে কিভাবে উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে? দেখো তোমরা, বিভিন্ন ধরনের কৃষিকাজে উন্নতি প্রযুক্তির ব্যবহার করলে উৎপাদন বাড়বে, নতুন নতুন কর্মসংস্থানের জন্য গ্রাম থেকে মানুষ শহরে যাবে। তারপরে কৃষিতে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প উন্নয়ন ঘটাবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। ফলে কাজের জন্য তখন তারা গাঁয়ের লোক শহরে ছুটে আসবে না।
পরিকল্পিতভাবে শিল্পের উন্নয়ন ও কৃষিকাজে প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়বে, ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সুষম খাদ্যের অভাব পূরণ। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো কিভাবে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে। এখানে দেখো গবাদি পশু, বর্তমানে গবাদি পশু হাঁস মুরগি মাছ এই 3 ধরনের প্রাণী সম্পদের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। এর ফলে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের খামার সৃষ্টির ফলে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। এখানে এই গবাদি পশু হাঁস মুরগি ও মাছ এই 3 ধরনের প্রাণী সম্পদে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে, আবার খামার সৃষ্টির ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং বেকারত্বের হার দিন দিন কমছে। শিক্ষার্থীরা এবার দেখো তোমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে সে সুবিধা পেতে পারি। নদী নালা খাল বিল হাওরের পানি বর্ষাকালে পানি জমে রাখে, কৃষি জমিতে সেচ দিতে পারি, ফলে শুকনো মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব হয়। সেচ সুবিধা প্রদান। নদী নালা খাল বিল, এখানে দেখো তোমরা লক্ষ্য করো নদী নালা খাল বিল হাওর বাওরে পানি বর্ষার সময় পানি ধরে রেখে আমরা কৃষি জমিতে সেচ দিতে পারি, ফলে শুকনো মৌসুমে কৃষি উৎপাদন অনেক গুণ বাড়ানো যেতে পারে। খরার সময় ধরো কি যে বৃষ্টি হয় না, তখন আমরা কি করতে পারি, ওই খাল বিলে জমে থাকা পানিগুলো আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি। এভাবে আমরা সেচ সুবিধা প্রদান করতে পারি। তারপরে কৃষি জমিতে সেচ দিতে পারি, ফলে শুকনো মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব হয়। কৃষি জমিতে সেচ দিতে পারি, ফলে শুকনো মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব হয় এবং প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারি। শিক্ষার্থীরা প্রাকৃতিক সম্পদ কিভাবে শিল্পের উন্নয়ন ও ব্যবসা প্রসার ঘটাতে পারে। তোমরা লক্ষ্য করো দেশের প্রাকৃতিক গ্যাস কয়লা চুনাপাথর আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগছে এবং শিল্পের উন্নয়ন ও ব্যবসার প্রসার ঘটাচ্ছে। শিল্প ও ব্যবসার প্রসার। এখানে তোমরা দেখো যে দেশের গ্যাস কয়লা ও চুনাপাথর আমাদের জীবনযাত্রার মানে অনেক কাজে লাগছে। এভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে এবং শিল্পের প্রসার ঘটছে। দেশের প্রাকৃতিক গ্যাস কয়লা চুনাপাথর আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগছে এবং শিল্পের উন্নয়ন ও ব্যবসার প্রসার ঘটাতে সাহায্য করছে। বড় বড় শিল্পী কারখানায় বড় বড় আধুনিক যন্ত্রপাতি উৎপাদন এবং তৈরি করতে আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে শিল্পের উন্নয়ন এবং ব্যবসা প্রসার ঘটাতে পারি। শিক্ষার্থীরা এবার তোমাদের একটি ছোট্ট কাজ দিই, কাজটি তোমরা নিশ্চয়ই খাতায় লিখবে। শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখে ফেলো। নিশ্চয়ই তোমরা খাতায় লিখছো বনজ সম্পদকে কিভাবে কাজে লাগিয়ে আমাদের দেশের অর্থনীতি চাকা সচল রাখা যায় তার একটি রূপরেখা অঙ্কন করো। শিক্ষার্থীরা তোমরা যে কাজটি আমি দিয়েছি সে কাজটি তোমরা খাতায় লিখে নাও। কাজটি হচ্ছে বনজ সম্পদকে কিভাবে কাজে লাগিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখা যায় তার একটি রূপরেখা অঙ্কন করো। শিক্ষার্থীরা বনজ সম্পদ কিভাবে আমাদের কাজে লাগে, এখন দেখবো আমরা কিভাবে বনজ সম্পদকে আমরা কাজে লাগাতে পারি। দেখো এখানে ঘর বাড়ি তৈরি করতে পারি, ফার্নিচার তৈরি করতে পারি, আসবাবপত্র তৈরি করতে পারি,
বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা তৈরি করতে পারি বনজ সম্পদ দিয়ে। তারপরে দেখো, ঘরবাড়ি তৈরি আসবাবপত্র নির্মাণের জন্য আমরা বনজ সম্পদ ব্যবহার করি। আবার প্রকৃতিতে তাপমাত্রা কমানোর জন্য বনজ সম্পদ অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। এখানে দেখো, এই যে হরিণের গাছপালা খেয়ে বেঁচে জীবন ধারণ করে বেঁচে আছে। তারপরে দেখো যে এই বনের গাছপালা থেকে আমরা অক্সিজেন কি করি, গ্রহণ করি। আবার আমাদের যে কার্বন ডাই অক্সাইড আমরা বের করে দেই, সেগুলা গাছপালা কি করে, গ্রহণ করে। এইভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা পেতে পারে, পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। দেশের প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহার করলে দেশের কৃষি শিল্প যেমন উন্নতি হবে, তেমনি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এভাবে আমরা বনজ সম্পদের ভূমিকা রাখতে পারি। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যে পাঠটি আজকে পড়লাম, সেই পাঠ কতটুকু মনে রাখতে পেরেছি আমরা এখন মূল্যায়ন করে দেখি। মূল্যায়ন হচ্ছে, এক, আদিকালে মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করত। ক, মাছ শিকার করে। খ, কৃষিকাজ করে। গ, মাটি মূর্তি বানিয়ে। ঘ, ফলমূল সংগ্রহ করে। কোনটা হবে বলো তো শিক্ষার্থীরা? ঘ, ফলমূল সংগ্রহ করে। ২ নম্বর দেখো, সুষম খাদ্যের অভাব দূর করে। ক, এক, হাঁস মুরগির খামার। খ, গরু ছাগলের খামার। গ, মাছ চাষ। নিচের কোনটি সঠিক বলো তো শিক্ষার্থীরা? ক, ১ ও ২। খ, ১ ও ৩। গ, ২ ও ৩। ঘ, ১, ২ ও ৩। কোনটা হবে শিক্ষার্থীরা? দেখি আমরা মিলিয়ে নিই হয়েছে কিনা। ঘ, উত্তর হবে ঘ। প্রকৃতি থেকে প্রাপ্ত সকল বস্তুকে সাধারণভাবে কি বলে? বস্তুগত সম্পদ, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, প্রাণীর সম্পদ। কোনটা হবে শিক্ষার্থীরা বলো তো তোমরা? উত্তর হবে প্রাকৃতিক সম্পদ। ধন্যবাদ শিক্ষার্থীরা। এবার তোমাদের একটি বাড়ির কাজ দিই। বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে নাও। নিশ্চয় তোমরা বাড়ির কাজ লেখার জন্য প্রস্তুত। এবার তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নাও। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও। অর্ক গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে দেখলো যে অনুকূল আবহাওয়ার ফলে মাটি যথেষ্ট উর্বর হওয়া সত্ত্বেও উপযুক্ত জ্ঞান ও সচেতনতার অভাবে প্রয়োজনীয়তা এবং আমাদের জীবনে এর উপকারিতা সম্পর্কে তার গ্রামের লোকজনকে বুঝিয়ে বলার সিদ্ধান্ত নিল। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের আলোকে প্রশ্ন দেখো। ক, অর্থনৈতিক ও সামাজিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে কি প্রয়োজন? নিশ্চয় তোমরা পারবে শিক্ষার্থীরা। খ, শিল্প বর্জ্যের সুষ্ঠু নিষ্কাশনের অভাবে কি কি সমস্যা সৃষ্টি হয়? নিশ্চয় তোমরা পারবে। গ, অর্ক কিভাবে তার গ্রামের লোকদের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝিয়ে বলতে পারে? নিশ্চয় তোমরা পারবে। ঘ, আমাদের জীবনে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ও উপকারিতা বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা এই যে বাড়ির কাজ দেওয়া হলো, এই বাড়ির কাজটি তোমরা মনোযোগ সহকারে অনুশীলন করবে এবং আয়ত্ত করবে। নিশ্চয় তোমাদের লেখা হয়ে গেছে। শিক্ষার্থীরা,
এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তীতে আবার তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো, ঘরে থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।